নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দোকানের মতো ছোলা মাখার একটি রেসিপি নিয়ে। দোকানের মতো ছোলা মাখা তৈরি করার জন্য আমি এখানে অঙ্কুরিত ছোলা নিয়েছি, আর লাগছে সেদ্ধ করা মটর, কিছুটা ছোলা আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলু আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে তেঁতুল গোলা জল, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো, পাতিলেবু। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে দোকানের মতো ছোলা মাখা তৈরি করি। এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। এইভাবে মটর ব্যবহার করলে এই ছোলা মাখা স্বাদটা খুবই ভালো হবে। আর দিয়ে দেব এক মুঠো অঙ্কুরিত ছোলা। কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো। বিট লবণ, এর পরিবর্তে আপনারা খাওয়ার লবণেরও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। তেঁতুল গোলা জল, অবশ্যই তেঁতুল গোলা জল ব্যবহার করবেন। আর লাগছে সামান্য পরিমাণে টমেটো সস। সব উপকরণ দিয়ে ছোলা বেশ ভালো করে মেখে নেব। আমি এখানে আরও 1 চামচ মতো তেঁতুলের জল অ্যাড করলাম, আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। সব শেষে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আবারও সমস্ত উপকরণের সাথে ভাজা জিরের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব। রাস্তার ধারে দোকানের মতো ছোলা মাখা রেডি। রাস্তার ধারে দোকানে আমরা যেভাবে ছোলা মাখা খেয়ে থাকি, আমি ঠিক সেইভাবেই সার্ভ করছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করতে পারছি না। উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো কুচি। ছোলা মাখার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।